পৃথিবীটাকে নির্মমভাবে ধ্বংস করবে না ম্যাডাম। আর যদি পৃথিবীটাকে নির্মমভাবে ধ্বংস করে তাহলে অবতার আসবে, আবার অবতার আসবে ম্যাডাম। ম্যাডাম কখনো কমন ম্যানের ফর্মে, আর কখনো ভগবানের দূত হয়ে। অবতার বলতে? পরশুরাম। স্ট্রেঞ্জ, লোকটা সত্যি স্ট্রেঞ্জ। কি বলছেন কি আপনি? হ্যাঁ স্যার, আপনাকে অ্যারেস্ট করার জন্য ওরা যাচ্ছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি অ্যালিবাই তৈরি করে নিচ্ছি, বেলের ব্যবস্থা করে নিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তুমি রেডি কেন সত্যিটা বলছো না তটিনীকে, যে পরশুরামকে? কবির কবির, তুমি এখনো অনেক ছোট আছো, তুমি বুঝবে না। দেখো, তটিনী যেই জানবে পরশুরামই শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম, ঠিক তখনই ও সতর্ক হয়ে যাবে। সতর্ক হবে মানে? কি ব্যাপারে? ঠিক যে ব্যাপারটা আমরা কেউই ধরতে পারছি না। মানে দেখো, যেভাবে ও ওই ভুপি বলে ছেলেটাকে মারলো, মানে কবিরের ফ্রেন্ডকে, আর যেভাবে ছেলে মেয়েকে বাঁচানোর জন্য গোডাউনে একজনকে শুট করে দিল, তাতে আমার এই বয়সের অভিজ্ঞতা বলে যে ও কোনো সাধারণ গৃহবধূ নয়, ও আরো অনেক উঁচু কোনো খেলোয়াড়। দেখে, এসব কথা মাথা থেকে সরিয়ে দাও। কবির, ড্যাড, তোমাকে বললাম না, ওদের হাউজিং এর কোনো একটা ফ্ল্যাটে আমাদের কোনো এজেন্টকে ঢুকিয়ে দাও। একটা মেয়েকে গৃহবধূ করে, দম্পতি করে ওখানে ঢুকিয়ে দাও। আর স্কুলের ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। একজন নতুন স্টুডেন্ট অ্যাডমিশন নেবে, একজন নতুন টিচার জয়েন করবেন, ওরা নজর রাখবে লাট্টু আর পিকোর ওপর। আর আমাদের যে এজেন্ট ভাড়া নেবে সে ওই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে নজর রাখবে তটিনীর ওপরে। কিন্তু এত ঝামেলা করে লাভ কি? ডোডো তো বেল পাচ্ছে, ওকে ভিড়িয়ে দিই না ওদের দিকে। ওর তো আবার জ্ঞান চক্ষু উন্মিলিত হয়েছে, তাই না? ঠিক, তুমি ঠিক বলেছ। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।